নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় আজকের মহাপর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে দীপা সূর্যকে বলছে, ডাক্তারবাবু অলি এসে এভাবে দেখলে আমাদেরকে ভুল বুঝবি। এরপর সূর্য বলছে, কি ভুল বুঝবো? ও তো এটাই বুঝতে পারছে না কোনটা ঠিক কোনটা ভুল। তখন দীপা বলছে, আপনি বুঝতে পারছেন না, ও আমাকে এখানে এভাবে দেখলে। এমন সময় অলি এসে দেখে সূর্য আর দীপা একটা রুমের মধ্যে বসে আছে। তখন অলি দীপাকে বলে, আপনি? এরপর অলি দেখতে পায় চারু বিছানার মধ্যে শুয়ে আছে, আর চারু বলে চারুর কাছে চলে যায়। তখন সূর্যের একটা কল আসে। এরপর সূর্য বলল, প্লিজ কনফার্ম দ্য নিউজ। এই বলে সূর্য কথা বলতে বলতে রুমের বাইরে চলে যায়। এরপর অলি চারুর পাশে বসে মাথার মধ্যে হাত দিয়ে বলছে, বাবা চারুর কি হয়েছে বাবা? তখন অলি দেখতে পায় যে তার বাবা এখানে নেই, আছে শুধু দীপা। আর দীপাকে বলছে, আপনি এখানে কেন এসেছেন? আপনি চারুকে কিছু করেছেন? বলুন কেন এসেছেন এখানে, বলুন। এরপর দীপা বলছে, অলি। তখন অলি বাবা বাবা বলে চিৎকার করছে। এরপর দীপা বলছে, অলি এভাবে তুমি চিৎকার করো না, চারু উঠে পড়বে প্লিজ। তখন অলি বলছে, আগে বলুন আপনি এখানে এসেছেন কেন, কি করেছেন চারুকে, বলুন আপনি। এরপর দীপা বলছে, প্লেন ক্র্যাশে চারুর বাবা মা দুজনেই চলে গেছে অলি। তখন অলি এই কথাটা শুনে বলছে, কি? এরপর দীপা বলছে, চারু এত বড় ধাক্কাটা সহ্য করতে পারেনি, তাই অসুস্থ হয়ে পড়েছে। এরপর অলি চারুর পাশে বসে কাঁদতে থাকে আর বলছে, চারু। তখন দীপা অলিকে বলছে, অলি প্লিজ তুমি কেঁদো না, তাহলে চারুর কি হবে বলো? তোমাকে অনেকটা দায়িত্ব নিয়ে চারুর খেয়াল রাখতে হবে। এরপর অলি দীপাকে বলছে, আপনি কেন এত ভাবছেন চারুকে নিয়ে? আর বলছে, আপনি এসেছেন বলে আপনার জন্য, আপনি যেখানেই গেছেন যখনই গেছেন এরকমই কিছু একটা হয়েছে, আপনি কাউকে বাঁচতে দেবেন না, না বলুন আপনি কাউকে বাঁচতে দেবেন না। এরপর দীপা বলছে, অলি ছেলে মানুষই করো না একদম। এই কথা বলে যখন দীপা অলিকে ছুতে গেল তখন অলি বলছে, একদম একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না, জাস্ট ডোন্ট। আমি আপনাকে বিশ্বাস করি না, আপনি নিজের মেয়েকে মেরে ফেলতে চেয়েছিলেন আমাকে না বাঁচিয়ে। এরপর দীপা বলছে, অলি ভুলে যাস না আমি সবাইকে বাঁচিয়েছিলাম, যেটা করলে সবাই বাঁচে আমি সেটাই করেছিলাম। সেদিন তুই বারবার সামনে আসতে চাইছিলিস, তাতে গাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে গিয়ে খাদে পড়তে যাচ্ছিল, তাই আমি তোকে পিছনে থাকতে বলেছিলাম। আর বলছে, হ্যাঁ সরি, সেই সময় তোকে আমি আতুপুতু করতে পারিনি, তাই বলে তুই আমাকে সারা জীবন অপবাদ দিয়ে যাবি? বড় তো হয়েছিস, বুদ্ধি হয়নি তোর? আচ্ছা তুই ভেবে দেখেছিস সেদিন কি হয়েছিল? হ্যাঁ মানছি তুই ভয় পেয়েছিলিস, ভয় তো আমিও পেয়েছিলাম, কিন্তু তুই কি করলি? মাকে দোষ দেওয়া সহজ, আর তুই সেই সহজ রাস্তাটাই বেছে নিলি। উর্মি অজ্ঞান হয়ে গিয়েছিল, বীর আমার কোলে ছিল, আমি যখন ওদেরকে ব্যালেন্স করে গাড়ি থেকে বের করলাম, তোকে যখন নামাতে যাব তখন গাড়িটা লক হয়ে গিয়েছিল, এতে আমার দোষটা কোথায় বলতে পারিস? আমি তো তোকে বাঁচিয়ে নিয়েছিলাম, দরজা খুলে তোকে বের করেছি সোনা। তখন অলি বলছে, আবার সোনা? আপনার লজ্জা করে না? আবার বলছেন কোনো ক্ষতি হতে দেয়নি, সারা জীবনের মতন আমার মনে যে দাগটা দিলেন সেটা আপনার চোখে পড়ে না? ওদের বাঁচানোর দরকার ছিল, সেই অজুহাতে নিজেও গাড়ি থেকে নেমে গেলেন, আমাকে গাড়িতে একা ফেলে। কতটুকু ছিলাম আমি জানি আপনি রূপার জন্য আমাকে মারতে চেয়েছিলেন। এরপর দীপা অলিকে বলছে, ভুল ধারণা তোর, বীর আমার কোলে। তখনই অলি বলছে, থামুন, ওসব কথা বলে এখন আর কোনো লাভ নেই, ড্যামেজ ইজ ডান। এখন যখন আবার আমরা ভালো আছি আবার এসে সব নষ্ট করে দিচ্ছেন তো? হ্যাঁ লজ্জা করে না আপনার? বলুন লজ্জা করে না? আর দীপাকে বলছে, চলে যান আপনি, গেট লস্ট। এমন সময় সূর্য এসে অলিকে বলছে, অলি তুমি ভুলে যাচ্ছ কার সাথে কিভাবে কথা বলতে হয়, সরি বলো, ক্ষমা চাও মায়ের কাছে। এরপর অলি বলছে, তোমরা যতবারই বলবে উনি আমার মা, আমি ততবারই বলবো উনি আমার কেউ না। এরপর সূর্য বলছে, দিস ইজ টু মাচ, ডোন্ট ক্রস ইউর লিমিট। এমন সময় চারু ঘুমের মধ্যে মা বাবার কথা বলছে। তখন দীপা বলছে, চারু ঘুমোচ্ছে অলি, ওর উপর থেকে অনেক ট্রেস গেছে, প্লিজ চিৎকার করো না, আমি চলে যাচ্ছি। আর দীপা সূর্যকে বলছে, চারুকে দেখবেন, ওর পাশে থাকবেন। এই বলে দীপা এখান থেকে চলে গেল। তখন অলি চারুর পাশে গিয়ে চারুকে কোলে নিয়ে কাঁদতে থাকে। এর পরের মুহূর্তে দেখা যাচ্ছে দীপাকে। দীপা বিগ বং রেস্টুরেন্টে কিচেনের মধ্যে এসে ভাবতে থাকে অলির কথাগুলো, অলি যে তাকে অপমান করেছিল। এরপর দীপা রুমে কাজ করতে শুরু করলো। এমন সময় বিক্রম এসে দেখতে পায় যে দীপা কাজ করছে, আর দীপাকে বলছে, দিদিভাই বলছি তুমি এরকম এসে হঠাৎ করে। তখন সাক্ষ্যদীপ স্যার বিক্রমকে বলছে, বিক্রম উনি যা করতে চাইছেন করতে দাও ওনাকে। এরপর দীপা কিচেনের মধ্যে দুধ বসিয়ে দিল। তখন মিস নন্দা দীপাকে বলছে, আরে বাবা তুমি তো সবেই এলে, আমরা তো এদিকটা সামলিয়ে নিচ্ছিলাম। এরপর দীপা বলে, আমার কাজের মধ্যে থাকতেই ভালো লাগে। এরপর দীপা দেখতে পায় গরম দুধ উবলে পড়ে যাচ্ছে। তখন দীপা গ্যাসটা বন্ধ করতে গিয়ে হাতের মধ্যে হিট লেগেছে। এমন সময় মিস নন্দা বলে, সামলে এই বাবা কোনো দরকার ছিল না। আর বলছে, দাঁড়াও, এই নাও ঠান্ডা জলের মধ্যে হাতটা দাও। আর দীপাকে বলছে, আমি একটু মলম নিয়ে আসছি, তুমি হাতটা এটার মধ্যে ডুবিয়ে রাখো। এমন সময় সাক্ষ্যদীপ স্যার একটা মলম নিয়ে এসে বলে, এটা নিন, এই মলমটা লাগিয়ে দিন। আর বলছে, এটা লাগালে ব্যথাটা কমে যাবে, লাগিয়ে নিন। এরপর দীপা বলছে, লাগবে না। তখন সাক্ষ্যদীপ স্যার বলছে, আপনার ভালোর জন্যই বলছি। এরপর সাক্ষ্যদীপ স্যার দীপাকে মলমটা লাগিয়ে দেয়, আর দীপাকে বলছে, একটু সাবধানে। এর অন্যদিকে দেখা যাচ্ছে অলি আর চারুকে। অলি চারুকে বলছে, চারু আমি আছি, বাবা আছে, আর আমরা সবাই আছি চারু, তুমি একা নাও, আমরা তোমাকে একা হতেই দেব না। এরপর সূর্য
চারুকে বলছে, চারু তোমাকে যেতেই হবে এবার, মানে এটা তোমার প্লেনের টিকিট, আর তুমি যদি না যাও তাহলে হিন্দু মতে সৎকার হবে না, মানে আমাদের শাস্ত্র অনুযায়ী ওরা মা বাবাকে রেখেছে তোমার, সো ইউ হ্যাভ টু গো। তখন অলি বলছে, চারু আমিও যাব তোমার সাথে, আমিও যাব, তুমি একা নও, তুমি আমাকে এতদিন আগলিয়েছো, নাও ইজ মাই টার্ন, আমিও যাব তোমার সাথে চারু। এরপর চারু অলিকে বলছে, কিন্তু তোমার তো স্কুল আছে। এমন সময় সূর্য চারুকে বলছে, অলিমা যখন নিজের থেকে যাইতে চাচ্ছে তাহলে যাক, তুমি একা নও চারু, আমি তোমার সাথে যেতে চাই। তখন চারু বলছে না। এরপর অলি বলছে, মানে বাবা নিজে থেকে যেতে চাচ্ছে, তুমি না করছো চারু? এরপর চারু বলছে, হ্যাঁ অলি। আর সূর্যকে বলছে, এসএস অনেক বড় ইভেন্ট, তুমি আমার সাথে গেলে হবে না, আমার দায়িত্ব তো তোমাকেই নিতে হবে, বলো, আমার অনেক কিছু জড়িয়ে আছে, প্লিজ ইভেন্টটা তুমি সামলিয়ে নিও প্লিজ, এটা আমার রিকোয়েস্ট এসএস। তখন সূর্য বল, ঠিক আছে তাই হবে, তবে আমি তোমাদেরকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসছি। এর অন্যদিকে দেখা যাচ্ছে দীপাকে। দীপা স্টোর রুমে বসে আছে। এমন সময় সাক্ষ্যদীপ স্যারের মা দুইটা কাপের মধ্যে কফি নিয়ে আসে, আর দীপা সাক্ষ্যদীপ স্যারের মাকে দেখে বলছে, এই যে আপনি। তখন সাক্ষ্যদীপ স্যারের মা বলল, এই নাও কফিটা ধরো, আর বলছে, ছেলের মুখে শুনলাম বুঝলে তুমি নাকি রাতের পর রাত জেগে জেগে কাটাচ্ছ, ভাবলাম রাত জাগলে কফি বেশ কাজে লাগে, তাই নিয়ে চলে এলাম। এরপর সাক্ষ্যদীপ স্যারের মা দীপার কাঁধে হাত দিয়ে বলছে, আর কত শুইবে তুমি? তখন দীপা বলছে, সোনা ঠিকই বলেছে, আগে সব ঠিক ছিল, আমি এসে সব নষ্ট করে দিলাম, চারুর জীবন নষ্ট করে দিলাম, আমার নিজের মেয়ের চোখে এত ঘৃণা আমি সহ্য করব কি করে? এরপর সাক্ষ্যদীপ স্যারের মা বলছে, দেখো তোমার না একটু অন্যভাবে ভাবার উচিত, তুমিও তো এখানে বেশ ছিলে, রান্না করছিলে, ব্লগ বানাচ্ছিলে, ওরা এসে তো সবকিছু গন্ডগোল করে দিল, তাই না? কষ্ট কি শুধু ওরা পাচ্ছে, তুমি পাচ্ছ না? মেয়ে ছিল না, গেল, তারপর এলো, এসে এইভাবে অপমান করবে? তুমি এদিকটা একবারও ভেবে দেখছো না? তুমি নিজেই তো বললো ভূমিতব্য কখন কাকে কোথায় নিয়ে যায় আমরা কিচ্ছু বলতে পারি না, তুমি নিজেকে দোষী ভেবে কষ্ট পেতেই পারো, তার চেয়ে আর বেশি কিছু করতে পারো কি? আমার বয়স হয়েছে, একটা কথা বলি শোনো, তুমি যদি নিজেকে দোষী বলো না, সমাজ তোমাকে দোষী বলে সাব্যস্ত করবে, আর এটা জগতের নিয়ম। সো এসজি মুভ অন, এগিয়ে যাও প্লিজ। এরপর দীপা বলছে, হ্যাঁ আমাকে এগুতে হবে, সবাইকে এগুতে হবে, কাল ইভেন্ট, তাই সব বলে আমাকে জিততেই হবে। তার পরের দিন দেখা যাচ্ছে ইভেন্ট শুরু হয়ে গেল, আর ইভেন্টের মধ্যে সূর্য আর জয়কে দেখাচ্ছে। তখন জয় সূর্যকে এড়িয়ে যাচ্ছিল। এরপর সূর্য জয়কে ধরে বলল, ভাই আমি একটু ভয় ছিলাম এই কারণেই, আমি ভাবছিলাম তুই যদি সত্যিটা জানতে পারিস চারু আর আমি এই কাজটার সাথে ইনভলভ আছি, তাহলে তো তুই কাজটা নাও করতে পারিস, কিন্তু আমি খুশি তুই মেচুরিটা দেখিয়েছিস, তুই এই কাজটা করছিস। আর সূর্য জয়কে বলছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভরসা করেছি তোর উপর, সামলে নিস কেমন? তখন জয় সূর্যকে বলছে, তোর উদারতা দেখিয়ে আমাকে কাজটা পাইয়ে দিয়েছিস, ঠিকই আছে। এরপর সূর্য জয়কে বলছে, কাজ পাওয়ার পর সব থেকে বড় কাজটা কি জানিস? কাজটাকে দায়িত্ব নিয়ে সামলানো, আর আমরা দুই ভাই যখন আছি সামলিয়ে নেব। আর জয়কে সূর্য বলছে, কি বলিস? এরপর সূর্য আর জয় শুনতে পেল যে বাইরে একটা কিছু হয়েছে, আর সূর্য জয়কে বলছে, তুই এখানে দাঁড়া, আমি ওই দিকটা দেখছি। এই বলে সূর্য এখান থেকে চলে গেল। এরপর জয় কম্পিউটারে কাজ করতে শুরু করলো। এমন সময় গুন্ডাদের একটা কল আসে জয়ের কাছে। তখন জয় কলটা কেটে বলছে, ছেলের চোখের মতন গুন্ডাগুলো পেছনে পড়ে আছে, কি যে করি? তখন একটা গুন্ডাদের একটা এসএমএস আসে জয়ের কাছে, আর জয় এসএমএসটা দেখে বলছে, কব दोगे पैसे, आज ही चाहिए पैसे। আর ওইদিকে দেখা যাচ্ছে সিকিউরিটি দীপাকে বলছে, আপ अंदर नहीं जा सकते हो। তখন দীপা বলল, क्यों? এরপর সিকিউরিটি বলছে, क्योंकि आपके नाम का कोई आई कार्ड ही नहीं है। আর সিকিউরিটি দীপাকে বলছে, সরি ম্যাডাম। এরপর দীপা বলছে, কি তা কি করে হয়? আর দীপা সিকিউরিটিকে বলছে, আপনি একটু ভালো করে দেখুন তো। এরপর সিকিউরিটি সবগুলা আই কার্ড নিয়ে দীপাকে দেখাচ্ছে আর বলছে, দেখিয়ে ম্যাডাম, यहाँ पे नहीं है मैडम, आप अंदर नहीं जा सकते हो। এরপর দীপা সব আই কার্ড গুলার মধ্যে দেখতে পেল যে দীপার আই কার্ড নেই, আর সিকিউরিটিকে বলছে, এ नहीं हो सकता। এমন সময় সূর্য এসে বলছে, কি হয়েছে, হোয়াট হ্যাপেন, এনি প্রবলেম? এরপর সিকিউরিটি সূর্যকে বলছে, देखिए ना सर, मैम का आई कार्ड यहाँ पे नहीं मिल रहा है, मैं कुछ नहीं कर सकता। এরপর দীপা সিকিউরিটিকে বলছে, আমার দেরি হয়ে যাচ্ছে, স্টল সাজাতে হবে, হে ভগবান কি করব কিছু বুঝতে পারছি না। এরপর সূর্য বলছে, স্পেশাল কনসিডার हो सकता है क्या? এরপর দীপা বলো, আমার কোনো কনসিডারেশন চাই না, আমি এখানে ইনভিটেশনে এসেছি। এমন সময় সাক্ষ্যদীপ স্যার বলছে, আমি তো কিছু বুঝতে পারছি না, এরকম মিস কন্ডিশন হয় কি করে? তখন দীপা দেখতে পেল যে সূর্যের গলায় দীপার আই কার্ডটা, আর দীপা বলছে, আরে আমার আই কার্ড উনার গলায়। তখন সূর্য সিকিউরিটিকে বলছে, এক্সকিউজ মি, আপ দেখিয়ে না, ইধার উধারই হোগা। এমন সময় সিকিউরিটি বলছে, আপকা রিলেটিভ হ্যাঁ? তখন সূর্য বলল, শি ইজ মাই ওয়াইফ। এরপর দীপা এই কথাটা শুনে সূর্যর দিকে তাকিয়ে রইল। এরপর দীপা সূর্যর গলায় থেকে আই কার্ডটা নিয়ে সূর্যকে দেখিয়ে দিল। তখন সূর্য দীপাকে বলছে, দীপা আমি খেয়ালই করিনি, আমি সেনগুপ্তটা দেখেছি, আমি নামটা দেখিনি, স্যার নামটা দেখি আমি গলায় ঝুলিয়ে নিয়েছিলাম আই কার্ডটা, আমার ভুল হয়েছে দীপা। এরপর দীপা বলল, হ্যাঁ তাই আমি নিয়ে নিলাম, কিছু জিনিস যতই নিজের হোক টেনে ছিঁড়ে আলাদা করতে হয়। তখন সূর্য দীপার মুখে এই কথাটা শুনে সূর্যর খুব খারাপ লাগে। এরপর সূর্য দীপাকে বলছে, আই এম সরি দীপা। তখন দীপা বলছে, ইটস
ইটস ওকে। আর সূর্যকে বলছে চারু কেমন আছে। এরপর সূর্য দীপাকে বলছে চারুর সাথে অলি গেছে, ওরা এখনই পৌঁছে যাবে। এরপর দীপা বলছে আপনি কেন গেলেন না, এই অবস্থায় চারু সব সামলাতে পারবে একা। এরপর সূর্য বলল যেতে চেয়েছিলাম বাট চারু যেতে দেয়নি, মানে এই ইভেন্টটার দায়িত্ব আমার উপর আছে, তাই যতক্ষণ না এই ইভেন্টটা কমপ্লিট হচ্ছে আমি যেতে পারবো না, এটা শেষ হলে তারপর আমি যাব। তখন দীপা সূর্যকে বলছে আপনি চারু সব কথা শুনেন। আর বলছে না মানে অলি তো ছোট, আর সবে চারুর মা বাবা মারা গেছে, ও একা তো সবটা সামলিয়ে উঠতে পারবে না, এই মুহূর্তে ওর কাছের মানুষের খুব দরকার ছিল, ওর আপনার সঙ্গ দরকার ছিল ডাক্তারবাবু। এমন সময় সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলছে মিসেস সেনগুপ্ত আমাদের স্টলটা সাজাতে হবে কিন্তু। এরপর দীপা বলছে হ্যাঁ স্টলটা এরকম ভাবে সাজাতে হবে যাতে আমাদের স্টল ছেড়ে কেউ অন্য কোথাও যেতে না পারে। এই বলে দীপা তার টিম নিয়ে কম্পিটিশনে এন্ট্রি করলো। এরপর দীপা রেস্টুরেন্টে প্রবেশ করে দেখতে পেল জয়কে। আর জয়কে বলছে কাজ করছো ভাই, তুমি মন দিয়ে এত বড় কাজ করছো, আমার বিশ্বাস এবারে তুমি সবকিছু ঠিক করে দিতে পারবে। আর জয়কে দীপা বলছে অল দ্য বেস্ট। আর দীপা জয়কে বলছে শুধু আমার উপরে রাগ করে থেকো না প্লিজ। এরপর দেখা যাচ্ছে ইভেন্টের দায়িত্বে যে স্টাফগুলো ছিল তারা সূর্যকে এসে বলছে স্যার চারু ম্যাডাম কোথায়, স্পন্সরদের সমস্ত গয়না চলে এসেছে, এত দামি জিনিস কোথায় রাখা হবে। এমন সময় জয় এসে বলছে দায়িত্বে আমি আছি। তখন সূর্য বলল আমরা দায়িত্বে আছি, আমরা দেখে নিচ্ছি, আপনারা চিন্তা করবেন না ঠিক আছে। এরপর সূর্য জয়কে বলছে আচ্ছা ভাই শুন না, একটা ইম্পর্টেন্ট দায়িত্ব আমি তোকে দিচ্ছি, জুয়েলারের চাবিটা যে স্পন্সরশিপের জুয়েলারের কথাটা বললো, আমি এই দায়িত্বটা তোকে ছাড়া আর কাউকে দিতে পারছি না, কারোর উপরে ভরসা নেই আমার, আর তোর হাতে আমি তুলে দিচ্ছি, আমি চাই স্টোরে গিয়ে লকারগুলো খুলে গয়নাগুলো নিজে রেখে দিয়ে আসবি ঠিক আছে। এরপর সূর্য জুয়েলার্সের চাবিগুলা জয়ের হাতে তুলে দিল। আর ওইদিকে দেখা যাচ্ছে গুন্ডাগুলাকে যে কম্পিটিশনের মধ্যে এসেছে আর বলছে वो जय यही कहीं पे होगा, ढूंढो उसको। তখন পাশের গুন্ডাটা বলছে মিল যাহি তো ইহা পে তোরে উসকো। এরপর গুন্ডাটা বলছে না না বাবাল হয়ে যায়গা ফির, বাহার নিকাল কে ফির पैसा वसूल করবো, আর पैसा না দিলে ওকে জ্যান্ত পুঁতে দেবো। আর পাশের গুন্ডাটাকে বলছে চল। আর এইদিকে জয় জুয়েলার্সের চাবি পেয়ে সূর্যর কাছ থেকে চলে গেল। আর ওইদিকে সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলছে আমি জুইকে নিয়ে আসছি। এই বলে সাক্ষ্যদীপ স্যার জুইকে নিতে গেল। এরপরের মুহূর্তে সাক্ষ্যদীপ স্যার জুইকে নিয়ে কম্পিটিশনে চলে আসলো। আর এইদিকে দেখা যাচ্ছে কাকাই কাকিও কম্পিটিশনে চলে আসলো। এরপর দীপার মা কম্পিটিশনটা দেখে বলছি এই তো ইলাহি ব্যাপার, কম্পিটিশনটা তো খুব বড়। এমন সময় কাকিয়া জুইয়ের দিকে তাকিয়ে রয়েছে। এমন সময় কাকিয়া জুইকে দেখতে পেল আর জুইয়ের দিকে তাকিয়ে রয়েছে। তখন সাক্ষ্যদীপ স্যারের মা কাকিয়াকে বলল কি দেখছেন এরকম করে। এরপর কাকিয়া বলছে কি অদ্ভুত মহিলা রে বাবা। এই বলে তারা কম্পিটিশনে প্রবেশ করলো। এরপর সাক্ষ্যদীপ স্যার জুইকে নিয়ে এক জায়গায় দাঁড়িয়েছিল আর দেখতে পেল যে সবাই এক জায়গার মধ্যে আছে। আর বলছে সব এক জায়গায় দলা হয়েছে, যে কোনো সময় একটা প্রবলেম হতে পারে, কিছু একটা করতে হবে। তখন সাক্ষ্যদীপ স্যার জুইকে বলছে বেটা এখানে তো রান্না বান্নার জায়গা, তোমার এখানে ভালো লাগবে না, ওইদিকে একটা মিউজিক্যাল স্টেজ আছে বুঝলে, ওখানে গেলে তোমার খুব ভালো লাগবে, আমরা ওইদিকে যাই। এ বলে সাক্ষ্যদীপ স্যার জুইকে নিয়ে যেখানে নাচ টাচ হচ্ছে সেখানে চলে গেল। এমন সময় কাকিয়া সূর্যকে বলল তুমি এখানে, চারুর একটা এত বড় বিপদ হলো, এই সময় অলি তোমার মেয়ে ওর সাথে আছে, তুমি এটা মনে রেখো সূর্য। এরপর দীপার মা শুধু দেখতে পায় এই কতগুলা খাবার, এদিকে দেখছে এদিকেও খাবার, ওইদিকে দেখছে ওইদিকেও খাবার, আর খাবারগুলা দেখে বলল বাবা কত কি দীপা। এরপর দীপা কাকাইকে বলছে উর্মি আসেনি কাকাই। তখন কাকাই বলছে উর্মি এখন চলে আসবে। দীপা বলছে বাড়ির মধ্যে একটু কাজ আছে, কাজটা সেরেই চলে আসবে। এমন সময় অলি সূর্যকে কল করে। তখন সূর্য বলল অলিমা কল করেছে। এরপর অলি সূর্যকে বলছে বাবা আমরা পৌঁছে গেছি, এবার যাব, কিন্তু চারু খুবই আপসেট, কিচ্ছু খায়নি, আমি খুব ট্রাই করেছি। আর এদিকে দীপা কাস্টমারকে বলছে আপনি কি খাবেন বলুন, এখানে সব বাঙালি খাবার পাওয়া যায়। আর ওইদিকে অলি এই কথাটা শুনে সূর্যকে বলছে কার গলা বাবা। এরপর সূর্য অলিকে বলছে এখানে অনেক স্টল রয়েছে তো, অনেকে কথা বলছেন তাই। তখন অলি সূর্যকে বলছে বাবা তুমি মায়ের কাছে যাওনি তো। এরপর সূর্য অলিকে বলছে না না তুমি প্লিজ নিজের খেয়াল রেখো আর চারুকেও দেখে রেখো। তখন অলি সূর্যকে বলছে আমি চারুর সাথে এসেছি ঠিকই, কিন্তু চারু একদম ঠিক নেই বাবা, তুমি এই ইভেন্ট সেরে তাড়াতাড়ি চলে এসো, আমি ওকে একা সামলাতে পারবো না, ওর প্যারেন্টসদের দেখতে যাব, জানি না ওর কি রিপার্কেশন হবে। এরপর সূর্য অলিকে বলছে কাম ডাউন, তুমি নিজেকে সামলাও, আমি যত তাড়াতাড়ি পারি আমি আসছি কেমন। আর ওইদিকে গুন্ডারা সূর্যকে ধরে নিয়ে এসে বলল क्या रे पैसा नहीं दिया, ऊपर से फोन बंद, अगर तेरा फैमिली को कुछ हो जाएगा तो कैसे पता चलेगा तुझे। এরপর পাশের গুন্ডাটা সূর্যকে খুব মারলো। আর গুন্ডারা জয়কে বলছে सोच के देख, अगर तेरा बेटा स्कूल से घर नहीं आया तो वही स्कूल है ना उसका। এরপর জয় হাত জোর করে বলছে দীপ আপনাদের কাছে প্লিজ প্লিজ দীপকে ছেড়ে দিন, কে কিছু করবেন না। তখন গুন্ডারা জয়কে বলছে एक काम कर, उधर से एक नेकलेस निकाल के दे और मेरा उधर चुकता कर,
দীপ আ যায়গা। তখন জয় বলছে আমার প্রাণ থাকতে আমি কিছু করতে পারবো না। তখন গুন্ডারা বলছে আচ্ছা তাহলে দীপকেও পাবি না। এরপর গুন্ডারা দেখতে পেল পুলিশকে, তারপর এরা এখান থেকে চলে গেল। এরপর জয় বলছে কি করব, হে ঈশ্বর এবার আমি কি করব। এরপর জয় বলছে প্রিন্সিপালকে একটা ফোন করি। প্রিন্সিপালকে ফোন করে বলছে জয় ম্যাডাম দীপ কোথায়। এরপর জয় বলছে কি বলছেন কি, ওর মায়ের চিঠি নিয়ে আসছিল, আপনারা ছেড়ে দিলেন, একবার ভেরিফাই করলেন না। এরপর জয় কলটা কেটে বলছে আমি শেষ আমি শেষ। আর বলছে কি করব আমি, উর্মিকে ফোনও করতে পারবো না, সব এলোমেলো হয়ে যাবে। এরপর জয় জুয়েলার্সের সামনে গিয়ে কাঁদতে থাকে। তখন জয় এদিক ওদিক দেখে লকার থেকে একটা গয়না বের করে নিল। এরপর জয় লকার থেকে একটা গয়না বের করে তার প্যান্টের পকেটের মধ্যে ঢুকিয়ে নিল। আর বলছে এই নেকলেস বেচে নিয়ে যে টাকা পাবো তার টাকা দিয়ে দীপকে ছাড়িয়ে নিতে পারবো, ঠিক ছাড়িয়ে নিতে পারবো। আর কাঁদতে লাগছে আর বলছে আমায় ক্ষমা করে দিস দাদাই, ক্ষমা করে দিস। এরপর জয় দেখতে পেল যে পুলিশ আসছে, আর পুলিশকে দেখে জয় দীপার স্টলের মধ্যে যায়। তখন দীপা দেখতে পেল জয়কে। এরপর দীপা জয়ের কাছে গিয়ে জয়কে বলছে ভাই কি হয়েছে, এই কি তুমি ঘামছো কেন। তখন জয় দীপাকে বলছে কিছু হয়নি বৌদিদি। এরপর দীপা জয়কে একটা চেয়ারের মধ্যে বসিয়ে কিছু খাবার দিল খেতে। আর দীপা জয়কে বলছে আমি ওদিকটা যাই। তখন জয় দেখতে পেল একটা ব্যাগ, আর জয় ব্যাগের পাশে গিয়ে বলল হাতটা এখানেই রাখি, পুলিশ চলে গেলে হাতটা ঠিক এখান থেকে নিয়ে নেব। আর বলছে দীপ শোনা তোর বাবা তোকে উদ্ধার করবে, ভয় পাস না বাবা, তোর জন্য আমার যা করতে হয় আমি তাই করব। এরপর জয় হাতটা ব্যাগের মধ্যে রেখে দেয়। এমন সময় পুলিশ এসে বলছে कोई भी इवेंट ग्राउंड छोड़ के बाहर नहीं जाएगा, सबको अपना अपना बैग चेक करवाना पड़ेगा क्योंकि बहुत भारी चोरी हुआ है। এমন সময় সূর্য এসে বলে অফিসার यहाँ पे क्या हुआ है স্যার। তখন পুলিশ বলছে সবসে কিমতি নেকলেস চোরি हुआ है। তখন পুলিশের এই কথাটা শুনে সবাই চমকে গেল। এরপর সূর্য মনে মনে বলছে ওখানে তো ভাই ছিল। তখন দীপাও বলছে ভাই তো ওই স্টলের দায়িত্বে ছিল। এরপর পুলিশ বলছে সবকো সার্চ করো। এরপর পুলিশ বলছে যতক্ষণ পর্যন্ত নেকলেস পাওয়া না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত স্টল বন্ধ থাকবে, আর দুটা লাইনে সবাইকে সার্চ করা হবে, একটা মেয়েদের লাইন আর একটা ছেলেদের লাইন। সবাইকে বলছে ঠিক আছে। এরপর দীপা তার ব্যাগটা নিয়ে ইভেন্ট থেকে বেরিয়ে যাচ্ছিল। এমন সময় পুলিশ দীপাকে বলল দাঁড়ান আপনার ব্যাগটা চেক করতে দিন। তখন দীপা তার ব্যাগটা পুলিশের হাতে দিয়ে দিল। এরপর পুলিশ দীপার ব্যাগটা চেক করে দেখলো হাতটা দীপার ব্যাগের মধ্যে। আর বলছে স্যার। তখন এই দৃশ্যটা দেখে সবাই অবাক হয়ে গেল। তখন কিছু মিডিয়া এসে দীপার সামনে মাইক্রোফোন তুলে ধরলো। তখন দীপা বলল আমি চুরি করিনি অফিসার। তখন পুলিশ অফিসার বলছে তাহলে কি হাওয়ায় এসে তোমার মধ্যে নেকলেসটা ঢুকিয়ে রেখে দিয়ে গেল। এরপর দীপা বলছে আমি তো স্টলের সামনেই ছিলাম সারাক্ষণ, তাহলে এই নেকলেসটা আমার ব্যাগে এলো কি করে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর পুলিশ অফিসার বলছে চोरी करने के बाद सब लोग यही बोलता है। তখন দীপা বলছে না না আপনাদের কিছু একটা ভুল হচ্ছে, আমি সত্যি চুরি করি না, আপনারা কেন বুঝতে চাইছেন না। এমন সময় সূর্য এসে বলল এক্সকিউজ মি অফিসার, कोई गलत फहमी हो रहा है प्लीज স্যার। তখন পুলিশ অফিসার বলছে कोई गलत फहमी नहीं हुआ है, चलिए हटिए सामने से। তখন পুলিশ সূর্যকে বলছে আপনি সামনে থেকে সরুন। আর ওইদিকে জয় বলছে সরি বৌদিদি, সরি দাদাই। এরপর পুলিশ বলছে ওনাকে নিয়ে চলুন থানায়। এরপর পুলিশ দীপাকে গাড়ি করে নিয়ে গেল, আর সূর্য দীপা দীপা বলে মাটিতে পড়ে গেল। আর ওইদিকে দীপা বলছে ডাক্তারবাবু আমি চুরি করিনি। তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।